ভাইয়ের নামটা বলেন একটু, নামটা কি? আমার নামটা আলী আহমদ হাওলাদার। আলী আহমদ হাওলাদার। আমরা এখন যে চরে আছি সেই চরটার নাম কি? এটা বড়দিয়ার চর। বড়দিয়ার চর। বড়দিয়া। আচ্ছা, এই বড়দিয়ার চরে এখানে কি জায়গা সম্পদ বিক্রয় হয়? হয় না? এই শরীয়তপুরের জাজিরার না বিক্রমপুরের? আমি এমনি আমার বাবা হইতে হ্যাঁ এই চরে 3 বার ভাঙছি, 3 বার জাগছি। হ্যাঁ এইটা এই লোহজঙ্গের সামনে জাগে, মানে ব্রাহ্মণগাঁও। হ্যাঁ, ব্রাহ্মণগাঁও বর্ডার আমার বর্তমান। আবার আগে পালাচর বর্ডার ছিলাম, ব্রাহ্মণগাঁও ইউনিয়ন। হ্যাঁ ব্রাহ্মণ। আচ্ছা, হ্যাঁ। এই 3 বার ভাঙলাম, 3 বার এফারে ভাঙিয়ে ওফারে গেলাম, আর 3 বারে জাগলো, 3 বারে মাথা বাই যেটা পড়ছে। হ্যাঁ, ওখান আবার ভাঙবো, আবার ওখানে জাগলে আবার বিরক্ত হইয়া ধিত পরে উঠে জাগা। বন্ধুরা, আজ লোজন যাব, তাই যাত্রাবাড়ি থেকে বাসে টিকিট করে আমি এই বৃষ্টির ভিত্তেই রওনা করলাম। বাসটিতে চেপে বসতেই চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতরে বাস ভ্রমণ খুব ভালো লাগলো। অবশেষে আমি লহজং এসে পৌঁছে গেলাম। এই লহজং পৌঁছে আমি এখান থেকে ট্রলারে করে চলে যাব সেই ওপারে। আগে যেদিকে পদ্মা রিসোর্ট ছিল, এখন সেই পদ্মা রিসোর্ট নেই, সেটা ভেঙে গেছে পদ্মায়। এই যে ট্রলারগুলো দেখছেন, আমি এই ট্রলারে চেপেই কিছুক্ষণের মধ্যে বসে পড়ব, আর আমার এই ট্রলারটি চলে যাবে সেই ওপারে। ওপারে গিয়েই আমি আপনাদেরকে চরের হাল হাকিকত এবং হালচাল দেখাবো। পিছনে যেটা দেখছেন সেটা হলো লোহজং, যেটা হলো ঘোড়াদৌড় লোহজং। সেই লোহজং থেকে আমি ট্রলারে চেপে বসে চারিদিকে যেই সুন্দর দৃশ্যগুলো দেখলাম, খুব সুন্দর লাগলো আমার কাছে। আপনারাও যদি আসেন এখানে, সুন্দর ঘুরে যেতে পারবেন, সুন্দর দেখা যাবে। সুন্দর দেখতে দেখতেই আমরা নদী পার হয়ে আসলাম। সেখানে আমাদের ট্রলারে কিছু জেলে বসেছিল, তাদের জেলের নৌকায় নামিয়ে দেওয়ার জন্য আমাদের ট্রলারটি সেখানে ভিড়ল। তাদের ট্রলারের থেকে নেমে দেওয়ার পরেই একজন কাঁঠাল হাতে নেমে গেল, অন্যজন যার যার জিনিস ঠিক করছে। এই ঠিক করতে করতেই আমার সেই পাড়ে এসে কিছু কথা বলার। ভাইয়ের নামটা বলেন একটু, নামটা কি? আমার নামটা আলী আহমদ হাওলাদার। আলী আহমদ হাওলাদার। আমরা এখন যে চরে আছি সেই চরটার নাম কি? এটা বড়দিয়ার চর। বড়দিয়ার চর। বড়দিয়া। আচ্ছা, এই বড়দিয়ার চরে এখানে কি জায়গা সম্পদ বিক্রয় হয়? হয় না? বা নদীতে ভাঙিয়ে গেছে ওই যে মাঝামাঝি। আচ্ছা আচ্ছা, এখানে আবার জাগছে, এখানে বাড়ি কুসাবো, ওইটা এটা ভাঙিয়ে গেল, ওইটা জেগেছে। ও, এইটাকে আমরা মানে এইটা ভাঙলে আবার ওইটা যাবে। চর কি এমনি পালের চর বাজার কি কখনো ভাঙছে? এই সাবেকটা মনে করেন আমরা দেখছি নতুন চর, আগে ভাঙছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, পরে আমাকে যেন 40-15 বছর ধরে ওই চিনি গাং গেছে, হতো গাং ফিরেছে। হ্যাঁ, আবার আরেক বাঙ্গায় গাং এমনিতে আসছিল। হ্যাঁ, এফিকে বাঙ্গা টক বেশি বেশি। হ্যাঁ, ওই ফিরে আইছে, এখন ওই পর্যন্ত রয়েছে। মানে ভবিষ্যতে কি আবার এই যে এটা ভাঙতে পারে আশা আছে? না, ওই বেরিবাদ দিতেছে সরকার। বেরিবাদ দিতেছে তো ওই পারদা? ওই পার দিত, এই পারদা, এই চরটা ভাঙার সম্ভাবনা আছে। চরটা ভাঙার সম্ভাবনা আছে না? কারণ ওই পার যেহেতু আপনার বেরিবাদ দিতেছে, তাইলে এখন ভাঙার সম্ভাবনা এই চরের নাকি? এই চর ভাঙবই, ভাঙবো না 2-4-5 বছর থাকতে, 2-4-5 বছর মানে থাকা যায় নাকি? এই আইডিয়া ভাঙতে ভাঙতে আর কি, ভাঙতে ভাঙতে এরকমই হয় না? এইটাই চর কয়বার ভাঙছে আপনি জানেন? আমার বর্ষে ভাঙলাম 3 বার। এই চর, এই পালের চরও ভাঙছে 3 বার? হ্যাঁ, এই জায়গায় ওই যে ওই কালাগ্রাম হইতে পর্যন্ত 3 বার ভাঙছে। 3 বার ভাঙছে? 3 বার আমি ভাঙছি। আবার 3 বার আপনি ভাঙছেন? আবার 3 বার জাগছে? কখন ভেঙে যায় বলা যায় না। বাংলা তো 2-3 মাসেই ভেঙে লেব না। ভাঙাটা বৃষ্টি হলে হ্যাঁ একটু কমে থামে গেছে আর কি, দেরি হইতেছে। তাহলে এতদিনে ভেঙে লাইতো? চাপাই লাইতো। চাপাই এলো, তারপর আমার গরু জেগে যেত, আবার ওই যে লোহজঙ্গের ওইটা জেগে যাবো, এরকম আর কি নাকি? এখানে যে পদ্মা রিসোর্ট ছিল সেটা কি ওই যে ভেঙে গেছে গা? না, ওইটা ভেঙে গেছে গা, ওইটা ভাঙিয়া এই যে এদিকে উঠছে না? আবার এদিকে ভেঙে গেলে ওই পদ্মা রিসোর্ট যেদিকে ছিল আবার এদিকে উঠতে যাবো। ওখানে আমার জমি আছে। ও, ওখানে আপনার জমি আছে। আচ্ছা, যাক, অনেক কথা হইলো আপনার সাথে। এখন কথা হইলো কোনটা, যে এই যে এখানে যে এতগুলো ঘর দেখা যেতেছে, এটা সবই আপনার? না না, তাইলে ওইটা আমার ছোট ভাই। ও যে ওইটা, এই যে বাসাটা বান্ধা খালতো ভাই, এটা আমার। হ্যাঁ, এখন তারা কোথায়? তা করে দিয়ে দেখতেছি না। ওই যে একজন হইতাছে, মানুষ গেছে ঘর ফেলায়, বুঝলেন? ঘর ফেলায় কই যায়? ঘর ফেলায় ওই বালুর টেকে গণ বসিতে ওখানে গেছে গা। হ্যাঁ, বর্ষাকাল বসিতে কমে। বালুর টেকটা কোন দিকে? এই যে বালুর টেক, ওই যে এই রাস্তার মাথায় বালুর টেক। আপনার এই রাস্তার মাথায় বালুর টেক? কোন বাড়ি বালুর টেক? আচ্ছা আচ্ছা, এটা বালির টেক। শুনলাম এই বালির টেকে নাকি রাসেল ভাইপারের উৎপাদন অনেক বেশি। হ্যাঁ, ওই সেটাতে হাফটা বেশি। তো ওইখানে বলে থাকে না কেউ? তাই ওইখানে আবার এত মানুষ গণবসতি হাফ থাকতে পারে মানে ব্যাখ্যা। বালির টেকের হারা চলাফেরা করে কোন আন্দা?
তারা ওমহি যেতে পারে, তারপর সুবিধা বেশি, যাতায়াত মাঝে যেতে পারে। ওনে টলার আছে, কনকশা বাজার যেতে পারে, হ্যাঁ টলার আছে, গাড়ি আছে, আবার এই মিশি করে গাড়িও আছে। গাড়ি আছে, সবাই আছে। তাই এখানে যে বালির ট্যাগ, বালির ট্যাগ গেলে কি এই এটার থেকে আবার পার হইতে হইব না? তাহলে হাইটে গেলেই বালির ট্যাগ, হাঁটতে গেলে বাড়ি থেকে ওই শিশু গাছ তলা গেলেই টলার, শিশু গাছ দেখা যায়, ওই যে শিশু গাছটা দেখা যায় যে সোজা, হ্যাঁ এখান থেকে এরকম রাস্তা, হ্যাঁ, গাড়ি চলতো আগে না জানি নাই, গাড়ি না এরকম রাস্তা করে রাখছে, না ময়দান নাকি ময়দান করে যায়, ময়দান হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তাই যাক, আপনি ভালো থাকেন। আবার এখানে আসলে, এখানে জমি নিতে চাইলে আপনার সাথে আবার কথা হবে। ঠিক আছে, আপনার সাথে কথা হইলে তো নিয়ে যেতে পারবেন। না না, আচ্ছা কাঁঠাল পরে কামু। আপনাকে এখানে আমি চরে দেখলাম আইসা আন্তরিকতাটা অনেক বেশি। আমি আরো কয়েক বাড়িতে গেছি, এরা মানে আন্তরিক, অনেক আন্তরিক। এমনি আপনি কোন জায়গার, এই শরীয়তপুরের, জাজিরার না বিক্রমপুরের? আমি এমনি আমার বাবা হইতে, হ্যাঁ, এই চরে 3 বার ভাঙছি, 3 বার জাগছি। হ্যাঁ, এইটা এই লোহজঙ্গের সামনে জাগে, মানে ব্রাহ্মণগাঁও, হ্যাঁ, ব্রাহ্মণগাঁও বর্ডার আমার বর্তমান। আবার আগে পালাচর বর্ডার ছিলাম, ব্রাহ্মণগাঁও ইউনিয়ন। হ্যাঁ ব্রাহ্মণ। আচ্ছা, হ্যাঁ, এই 3 বার ভাঙলাম, 3 বার এফার গেলাম, আর 3 বারে জাগলো, 3 বারে মাথা যেটা পড়ছে। হ্যাঁ, অহন আবার ভাঙবো, আবার ওখানে জাগলে আবার বিরক্ত হইয়া ধিতপুরে উঠে জাগা কিনছি। ওই দিতপুরে কিনছেন, তাই ওটা তো আর ভাঙার সম্ভাবনা নাই। ও, এখন এই সমস্যাটাই এখানে হয় বেশি নাকি? ভাঙার সমস্যাটা হয় বেশি। আর ভাঙলে তো পালের চর শুদ্ধ ভেঙে লইব। চর তো মানে পুরো পালের চর শহর চর নাকি? 3-4টা ইউনিয়ন মিললে এখানে চর হয়েছে না? কয়টা ইউনিয়ন আছে এখানে? 2টা ইউনিয়ন। কি কি ইউনিয়ন? একটা হলো স্বরূপ বাবু, এটা মুজার নাম। হ্যাঁ, মুজা। কয়টা মুজায়? সরি, চরে মুজা হলো প্রথম পালেশ্বর 7 গাঁও, হ্যাঁ, এরপর হাইলাবর গাঁও, হ্যাঁ, ভরদিয়া, হ্যাঁ, আইকা দল, হ্যাঁ, রামনীল, হ্যাঁ, কিত্তা। ওই কিত্তা পর্যন্ত শেষ? কিত্তা পর্যন্ত পালাচ্ছিল শেষ না, ওই দ্বারা একটা আছে যে বরণপাড়া। বরণপাড়া, এই কিত্তা হলো এই পূব সাইড। বরণপাড়া না বিক্রমপুরে? বরণপাড়া না বিক্রমপুরে? না, ওটা ভিন্ন, ওটা আরেক নপাড়া আছে। এখানেও নপাড়া আছে, পালাচ্ছিল নপাড়া আছে মুজা। আচ্ছা, আর আরো 2টা মুজা আছে, হ্যাঁ, আইকা দল, হ্যাঁ, সোহাগ দল, হ্যাঁ, এই 2টা মুজা আছে। এই পালাচ্ছরে কোটা মুজা, এই মানে এটা কি চরের ভিতরেই? চরের ভিতরে কোটা মুজা। আচ্ছা 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 আচ্ছা, এই কোটা মুজা চরের ভিতরে পালাচ্ছর ইউনিয়ন। কি আর গ্রাম পালের চরটা কি গ্রাম বলা হয় নাকি ইউনিয়ন? পালেশ্বরটা আমার কাছে আমি না কইয়া পারলাম না। হ্যাঁ, অবশ্যই বলতে হবে তো, নাইলে তো জানবো। পালেশ্বরটা একটা মনে হয়, এই যে পালেশ্বর যে কয়, হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো মুজা আমি কোহানে পাই না। কোন ডাক সিদ্ধি পালেশ্বর, আচ্ছা আচ্ছা, ডাক পালেশ্বর মানে এই পালেশ্বর একটা মুজা, তেমা আইক্যদর একটা মুজা, হ্যাঁ, চলদর একটা মুজা, বর্দি একটা মুজা, এ নাই, এটা নাই, মানে পালের চর নাই, পালেশ্বর মুজা নাই। সৌরভ বাবুটা আছে, সৌরভ বাবু আছে, ঠিক না? রূপবাবু আছে, রূপবাবুর চর, রূপবাবু আর সৌরভ বাবুর চর, হ্যাঁ, এটা আছে, আর কাতুরে আছে, কিন্তু পালের চর মুজা আমি দেখি না। ইউনিয়ন হয়েছে, ইউনিয়ন আছে, পালের চর ইউনিয়ন বলা হয়। এইটাই, এটা আমি আর প্রশ্ন করছিলাম যারা বিজ্ঞ মানুষ তাদের সাথে, পালেশ্বর তো কোনো মুজা আমি দেখি না বলছিলেন আপনি? বলছিলাম, তাতে দেখলাম তারা কি উত্তর দিল? তারা তো পালেশ্বর তো মুজা আসলে দেখি না। হ্যাঁ, কাগজ কলমে কাগজপত্রে কোনো মুজা পান না। সৌরভ বাবু মুজা পান? সৌরভ বাবু আছে, মানে ওই যে সাবেক সাইতে পালেশ্বর, বুঝলেন? হ্যাঁ, ওই ধারে কাতরিয়া, শরীফ বাবু, রূপবাবু। হ্যাঁ, ওইখানে কোন ডগিকান্দি, ওই যে পূব সাইডে ডগিকান্দি, এই ওটা সাবেক সাইডে আছে। আচ্ছা আচ্ছা, আর এই কটা মুজা পালেশ্বরের মধ্যে। আর এই যে টিনের ঘরগুলো দেখা যাইতেছে ও যে সোজা, ওইটা কি পালেশ্বর বাজারটা না? আচ্ছা, এটা পালেশ্বর বাজারটা যে দেখা যাইতেছে, রূপবাবুর ভিতরে পড়ছে নাকি? হ্যাঁ, যেটা মামুন মাদবর বাড়িটা, হ্যাঁ, ওটা শরীফ বাবুর ভিতরে। ও, মামুন মাদবরের বাড়িটা শরীফ বাবু চর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এখান থেকে এনে যে মরু মাদবর আসেনি? নুরুমাদবর আসলে মন্তামাদর ছেলে, মরুমাদবর আমি মাদবর কান্দি কোনটা? মাদবর কান্দি ওইটি সৌরভ বাবুর লগে দিয়ে মাদবর কান্দি, মাদবর কান্দি আর কি। আচ্ছা, যাক, তাইলে এদিকে সব এদিকে জানা হইলো। কথা হইলো কোনটা, যে ওই অনেকে পালের চরে ইনিত আছে, জমি নিত আছে না, পালের চরে জমি নিত আছে, এর জন্য জানতে আসলাম যে ওইখানটা কি নিরাপদ কিনা, যে ভাঙবো কিনা।
পালেশ্বরটা না আমাদের বেরিবাদ হয়ে গেল বেরিবাদ তো ওই পার, এই পার কোনো নিরাপত্তা নাই। ঠিক আছে না? বেরিবাদ যেই পারে সেই পারে তো আর ভাঙবো না, মানে বেরিবাদটা যেই পারে না আছে এটা ভাঙবে, এটা ভাঙবো 100-100। হ্যাঁ, এইটা আবার ভাঙতেছে আস্তে আস্তে, এদিকে আইতেছে। ও ভিতরে ঢুকতেছে। এই যে দেখেন, এই যে ব্রিজটা দেখা যাচ্ছে আপনার, এই যে এখানে দিয়া সোজা যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে ব্রিজটা আপনার এখান থেকে নদী কিন্তু আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ভিতরে আসছে। এই ভিতরে ভাঙতে ভাঙতে আসছে, এই খুঁটির বিপরীত 9 নম্বর খুঁটির উপকূলে এসে পড়ছে। তার মানে আগে কয় নম্বর খুঁটির ভিতরে ছিল? মনে হয় আর 3 খুঁটি পরে ছিল। ব্রিজ হওয়ার পরেও এটা ভাঙছে। অনেকে কয় ব্রিজ হলে ভাঙে না, আসলে তো ভাঙছে ঠিকই। যাক, এটা কথা হইলো কোনটা যে কি ভাঙে দেখা যাক। অনেকেই জানেন না যে এটা ভাঙবে। আর এই খামার করতে চাইলে দেখা যাইতেছে এটা আপনার কপালের উপরে, ভাগ্যের উপরে নির্ভর করতে পারে, থাকতেও পারে, ভাঙতেও পারে। এই 2-4 বছর থাকবে, 2-4 বছর থাকা যাইব আর কি, 5 বছর থাকা যাইব। আর ওইদিকে ওই পালেশ্বরটা কোন মাতবর রাই করে? পালেশ্বরটা মাতবর একটাই, সামত মাতবরের নাতি, ওহাব মাতবরের ছেলে মামুন মাতবর, হ্যাঁ, বরকত মাতবর, নতিম মাতবর, এই পালেশ্বর দেখতে। আর এই একই গোষ্ঠী ওভার আবার আছে ফারুক মাতবর, ওই সালাউদ্দিন মাতবর, এক দাদা নাতিপুতি। এটা কি ওপার বলতে ওই যে মুন্সিগঞ্জ নাকি? এই লোজং, লোজংয়ে হেরা একই এক দাদা নাতিপুতি। ও আচ্ছা আচ্ছা, কেউ পালেশ্বর এসে পড়ছে, কেউ এই সেরে রয়েছে, কেউ মানে হামেদ মাতবরের এক মার পেটে 2 ভাই। আচ্ছা, সামেদ মাতবরের পোলারা রয়েছে এই পারে, হ্যাঁ, হামেদ মাতবরের পোলারা রয়েছে ওই পারে। এই তাই আপনার কি লাগে? আপনার চাচা লাগে? কোন মাতবর? আমার আব্বার নাম আলুদ্দিন মাতবর। আর সামেদ মাতবর কি লাগে আপনার? সামেদ মাতবর ভাইটু। চাচা লাগে আপনার? সামেদ মাতবর দাদাই, হ্যাঁ, ওর দাদা এক মার পেটে ভাই। ও চাচাইটু, চাচাই। জিগাইতে কষ্ট। কি লাগে? চাচা লাগে? চাচা লাগে। হ্যাঁ, আর হামিদ মাতবর চাচা লাগে। হামিদ মাতবর বলতে আরেকজন না ছিল হামিদ ফকির? হামিদ ফকির ওপার, হামিদ ফকির ওপারের কথাই কইতেছি। এই হামিদ মাতবর আর হামিদ ফকির এক না, এটা আলাদা। হ্যাঁ, সেটাই। তাই এই মাতবররাই এইটারে মানে মাপজোপ করে বন্ধ করে। এটা মাপজোপও হয় আবার? মাপ হয়েছে না, মাপটা হলে মোজা ভাগ করলো কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি সরকারি উকিলের সময়, সরকারি আমিনের সময় পাবে, তারা নিয়ে আসে, তারাই ভাগ বন্টন করে আর কি, ভাড়া বুড়া দিলে তারাই দিবে। আচ্ছা ঠিক আছে, যাক, আপনার সাথে কথা হইলো। আপনার নামটা আরেকবার বলেন। আলী আহমদ হাওলাদার সাহেব। ঠিক আছে, অনেকে আপনার কাছে ফোন করতে পারে। কেন ফোন করতে পারে? এখানে যদি কেউ জায়গা নিতে চায়, জমি নিতে চায় একটু, তা আপনি হ্যাঁ করে হেল্প করেন, একটু লইয়ে দিয়েন। আপনাদের খরচপাতি কিছু দিয়ে দিব, সমস্যা নেই, আপনি হ্যাঁ করে লইয়ে দিয়েন। হ্যাঁ, আমার এই বরকত দাম হালা। আপনার নাম্বারটা একটু বলে দেন, মুখস্থ আছে? আমি মোবাইল চালাইতে পারি না, আর এই যে এই নিজে চালাইতে পারি না, মোবাইল বুঝি না মোবাইল সম্বন্ধে। আচ্ছা, তাইলে ওখানে যোগাযোগ করবো কার লগে? তাইলে যোগাযোগ ছোট কথাই কইতে পার না, ঠিক করতে লয়ে গেছে কিছুদিন আগে আমি আইজি গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিব, সবাই যার যার প্রয়োজন। কিন্তু আপনি এইখানে জমি লওয়ার ব্যাপারে আপনি তাদের একটু হেল্প করেন। একটা মোবাইল নাম্বার দিয়ে দেই, আমার সাথে কথা বলে। মুখস্থ আছে নাম্বার নাকি? না, এইবারে নাম্বার। আচ্ছা আসুক তাহলে, হ্যাঁ, একটু বসি।